মাথাভাঙা 2 ব্লক আটপুকুরি এলাকায় সকাল থেকে ভুট্টা খেতে দাপিয়ে বেড়ায় জোড়া বাইসন। এলাকায় বাইসনের খবর চাউর হতেই উৎসুক বাসিন্দারা বাইসন দেখতে ভিড় জমান। স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে এলোপাতাড়িভাবে ছোটাছুটি করতে থাকে বাইসন দুটি। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর দেওয়া হয় গোকসাডাঙ্গা থানায় ও বন দপ্তরে। বনকর্মীরা এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছে। এ খবর লেখা পর্যন্ত আহতের কোনো খবর নেই, তবে চাষের জমির ক্ষতি হয়েছে বলে জানা যায়। বনকর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় বাইসনকে কাবু করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগে মাথাভাঙা 1 ব্লকের পচাগড় এলাকায় বাইসনের হানায় 3 জন মহিলা সহ এক ব্যক্তি গুরুতর জখম হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান, খাবারের খোঁজে বাইসন দুটি তোরসা নদী পেরিয়ে লোকালয়ে চলে এসেছে। বারবার বন ছেড়ে বন্য প্রাণীদের লোকালয়ে বেরিয়ে আসার ঘটনায় ক্ষোভ স্থানীয়দের মধ্যে। জনসাধারণ উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা জানেন, আপনাদের এই ভুট্টা ক্ষেত্রে একটি বাইসন ঢুকে আছে। আপনারা নিজ নিজ বাড়িতে থাকুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। অযথা জমায়েত করবেন না, অযথা জমায়েত করবেন না। আপনারা নিজ নিজ বাড়িতে থাকুন, সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। অযথা জমায়েত করবেন না। বলছিলাম, বাইসনটি কখন এসছে, আপনারা কখন দেখতে পেরেছেন এবং এখানে কি হয়েছে না হয়েছে একটু যদি বলতে পারেন। এখানে 5:30 ভোর 5:30 6টার সময় বাইসনটি এসেছে। ওই গ্রামে লোকজন সকালবেলা উঠে পায়খানা প্রস্রাব করবে, ওই অবস্থায় ওই ভুট্টা ক্ষেতের মাঝখানে বাইসন দুটোকে দেখতে পেয়েছি। তারপরে দেখার পরে লোকজন ছোটাছুটি শুরু করছে। বাইসন দুটো প্রথমে ওই রামঠেঙ্গা, উত্তর রামঠেঙ্গা ওই দিকে ছিল, তারপরে দৌড়াদৌড়ি করে এই দিকে এসে ঠাকুরবাড়ি কালীবাড়ি, এখানে উত্তর রামঠেঙ্গা কালীবাড়ির এখানে এসে তখন একটি বাইসন পালিয়ে গেছে, আর দুটো বাইসন এখানে ফরেস্টের লোকজন এসে ওদের এখানে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির মধ্যে এমনি জীবনহানি হয়নি, কিন্তু ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ভুট্টা অনেকের ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে। জনসাধারণের, যেমন কৃষক মানুষ, এখানকার কৃষকের অনেক জমি ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে। যাতে ক্ষতিপূরণ কিছুটা পায়, সেটার ব্যবস্থা করলে আর কি ভালো হয়। ধন্যবাদ।